বর্ষাকালে যখন একটু ঝমঝমিয়ে বৃষ্টি হয় বা শীতকালে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে। আমার মতো আশা করি আপনাদেরও ভালো লাগে। চলুন আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। অনেকে আবার ভোগের খিচুড়িও পছন্দ করেন, তাই আজকে যেভাবে ভোগের খিচুড়ি বানানো হয় সেভাবেই বানাচ্ছি। এর জন্য নিয়ে নিয়েছি মুগের ডাল 500 গ্রাম। এখানে 500 গ্রাম থেকে একটু কম চাল নিয়েছি, আমি এখানে 400 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়েছি চিনে বাদাম, আদা, কাঁচা লঙ্কা, এগুলো আর কিছু বেসিক মশলা যেগুলো আমাদের ঘরে অলওয়েজ থাকে। প্রথমে একটা হাঁড়িতে আমি মুগের ডালটাকে একটু হালকা ভেজে নেব। ভেজে ডালটাকে আগে সেদ্ধ হতে দেব। ডালটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, তা না হয় কিন্তু ডালটা বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে গেলে ডালটা সেদ্ধ হবে না। তাই একদম হালকা হাতে কিছুক্ষণ 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমরা জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, কেন কি ডালটা আমাদের অনেকক্ষণ সেদ্ধ হবে। প্রায় 500 জলের সাথে 3 থেকে 3.5 লিটার জল যদি দিতে পারেন তাহলে ভালো হয়। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে দেখি আমরা কি কি সবজি দিতে পারি, সে সবজি আমরা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু। আপনারা অন্য সবজি দিতে চাইলে অন্য সবজি দিতে পারেন। এখানে অনেকে কুমড়ো শাকের যে ডাঁটাটা হয় সেটাও দেয়, আমি এখানে দিইনি। আমি শুধু সিম্পল ভাবে কুমড়ো আর আলু দিয়ে করব। খুব বেশি সবজি দিলে কিন্তু আবার খিচুড়ির টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমি একদম মিনিমাম সবজি দিচ্ছি। এবার কুমড়োটাকে স্কিনটা ছাড়িয়ে একটু মোটা মোটা করে আমরা কেটে নেব। দেখুন কিভাবে চোখো চোখো করে একটু মোটা করে আমি কেটে নিচ্ছি। নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি, আর সাথে আলুটাও কিন্তু আমি একইভাবে একটু বড় সাইজ করে কেটে নেব। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর কার কি ভিডিও দরকার, যার যার যে রেসিপি দরকার সেগুলো একটু আমার সাথে কমেন্টে শেয়ার করে দিও। আমি খুব সহজভাবে তোমাদের সাথে সেই রেসিপি কিন্তু শেয়ার করে দেবো। এখানে কিন্তু আমার আলুও কাটা হয়ে গেছে। তো আমি একটু মোটা মোটা সাইজ করে কেটেছি, যেরকমটা আমরা আলুর দমে দিই সেরকম ভাবে আমরা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আমরা সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সবজি ধোয়ার পর দেখুন ডালটা যেটা আমরা সেদ্ধ হতে দিয়েছিলাম, ডালের যে নোংরা গুলো থাকে সেগুলো কিন্তু এভাবে উপরে চলে আসছে। এবার একটা হাতাতে করে আমরা উপর থেকে এই ফেনাটাকে ফেলে দেব। ফেনাটা ফেলে আমরা আরেকটু ফুটতে দেবো, তখন দেখবেন যে আবারও ফেনা চলে আসছে। যতক্ষণ এভাবে ফেনাটা উঠে আসছে ততক্ষণ কিন্তু আমরা পরিষ্কার করতে থাকবো। ডালটা যদি বেশি নোংরা হয় তাহলে কিন্তু বেশি ফেনা আসবে। এখানে বারবার ফেনাটা এভাবে ফেলে দেওয়ার পর আমরা ডালটাকে আরো ফুটতে দেব। এই পর্যায়ে আপনি চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন ডালের কোয়ালিটি অনুযায়ী, বা শুধু নুন দিয়ে আপনি সেদ্ধ করতে পারেন। এখানে আমরা চেক করতে থাকবো যে ডালটা কতটুকু সেদ্ধ হয়েছে। মোটামুটি 70-80% পর্যন্ত আমরা ডালটাকে এভাবে সেদ্ধ করব। এবার একটা কড়াইতে আমরা তেল দিয়ে পাশে ওভেনে আলু আর কুমড়োটাকে আমরা হালকা ভেজে নেব। আলু আর কুমড়ো ভাজার জন্য আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, সাথে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে এখানে আমাদের ডালের মধ্যে চালটা আমরা অ্যাড করে দিচ্ছি। চালটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে ডালটা দেখে নিন প্রায় 80% মতো কুক হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে আমি চালটা আমাদের অ্যাড করে দেবো। চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি এই জন্য বলেছিলাম যে 3-3.5 লিটার জল দিতে, কেন কি আমরা চালও ব্যবহার করব, তখন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। কেন কি চালটা ডালটা দুটো মিলে জলটাকে অনেকটাই সোক করে নেবে। চাল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার পাশে কড়াইতে আলু কুমড়োটা আমরা এই নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যেন লেগে না যায়। কুমড়ো কিন্তু কড়াইতে অনেক সময় লেগে যায়, তার জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 70-80% পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। আমাদের খিচুড়ির মধ্যে যখন দেবো তখন জলের মধ্যে থেকে কিছুটা নরম হয়ে আসবে, তারপরও ভাজার সময় যেন 70-80% সেদ্ধ হয়ে যায় সেরকম ভাবে আমরা কিন্তু ভাজবো। এখানে আপনি দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন বা ঢাকা ছাড়াও আপনি
ভাজতে পারেন, একদম লো ফ্লেমে ভাজতে পারবেন। আর পাশে যে খিচুড়িতে আমরা চাল দিয়েছি সেখানে কিন্তু আমাদের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, তা না হয় কিন্তু লেগে যাবে নিচে, উপরে জল জল ভাব থেকে যাবে আর চাল ডালটা নিচে লেগে যাবে। সেজন্য ওইদিকেও মাঝে মাঝে খেয়াল রাখতে হবে, কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, দু হাত কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। আর যদি দু হাতে না পারেন এক হাতেই কিন্তু দুদিক সামলাতে হবে। এখানে চালটাকে অনেকটা নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখানে আপনি চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি আপনি খুব বেশি ঝাল পছন্দ করেন। অ্যাকচুয়ালি খিচুড়িতে খুব বেশি ঝালটা ভালো লাগে না, আমরা যেহেতু কাঁচা লঙ্কা বাটাও দেবো, সেই জন্য আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি, কালারটা সুন্দর আসবে। এখানে আমি আর একটু চিনি ব্যবহার করে দিয়েছি, যেহেতু আমি প্রথমে চিনি দিইনি, আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আরো কমিয়ে দিয়েছি। এখানে আমার আলু আর কুমড়ো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডাইরেক্ট কড়াই থেকে তুলে খিচুড়ির মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। আমার ভিডিওতে কিন্তু প্রত্যেকটা রান্নাতে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখুন আমার চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা অনেকটা ঘন হয়ে গেছে। এ পর্যায়ে একটু হাত চালাতে হবে, একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তা নয় কিন্তু লেগে যাবে নিচের দিকে। এখানে চাল ডাল প্রায় 95% মতো কুক হয়ে গেছে এবং আলু আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন কুমড়ো আর আলু কিন্তু গলে যায়নি, একদম গোটা গোটা বোঝা যাচ্ছে। এবারে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খিচুড়িতে ফোড়ন দেওয়ার ব্যবস্থা করছি। ফোড়নের জন্য আমি কড়াই নিয়ে বসিয়ে দিচ্ছি, তার সাথে সাথে কিন্তু খিচুড়িটাকেও নাড়াচাড়া করতে হবে, তা না হয় কিন্তু লেগে যাবে। এবার কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি, আপনি যেমনটা তেল পছন্দ করেন সেভাবে দেবেন। এখানে আমি কিন্তু পরে ঘি ব্যবহার করব, তার জন্য আমি তেলটা কিন্তু কম রেখেছি। যতটাই চেষ্টা করি যে অনেকটা হেলদি ভাবে রান্না করার, তেল তেল মশলার পরিমাণটা যেন কম থাকে। আফটার অল আমিও একজন ডক্টর, হেলথের দিকে তো দেখতেই হবে, নিজের সাথে সাথে পরিবারের সবাই। তাই এবার তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার সাথে আপনারা তেজপাতা ব্যবহার করতে পারেন, তেজপাতার স্মেলটাও কিছুটা ভালো লাগে, এখানে আমি ইউজ করিনি। তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চিনাবাদামগুলো। চিনাবাদামগুলো মোটামুটি একটু সময় নিয়ে ভাজতে হবে তেলের মধ্যে। আপনারা চাইলে আলাদাভাবে শুকনো খোলায় ভেজেও দিতে পারেন, এখানে আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়েও কিন্তু আপনি একবারে করে নিতে পারেন। এখানে শুকনো লঙ্কাগুলোকে আমি দু টুকরো করে দিয়েছি, তাতে ফ্লেভারটা আরো ভালো আসে। এবারে বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে আদা আর কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম সেটা আমরা অফ ক্যামেরা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন। আমি কিছু কাঁচা লঙ্কা গোটাও রেখে দিয়েছিলাম, যার দরকার তাকে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার জন্য মেখে খেতে পারি। ওটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, গোটা কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করে দেবো। তার আগে আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। কিন্তু মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, তা না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। আমি যদিও আগেও হলুদ ব্যবহার করেছি, যদি কালারটা একটু মনে হয় যে কম হয়েছে তাহলে কিন্তু আপনি আরেকটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এখানে আমিও আরেকটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে পাশে হাঁড়িতে কিন্তু আমরা মশলাটা দিয়ে দেব। এবার এখানে দেখুন যে আমার খিচুড়িটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, একদম লো ফ্লেমে আছে না, কিন্তু কুক হতে হতে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এখানে আমরা সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আপনারা চাইলে আর একটু তেল ব্যবহার করতে পারেন, আমি দিইনি। আমি আগেও বলেছি যে আমি হেলদি ভাবে রান্নার চেষ্টা করি। এবার মশলাটা দিয়ে সেই কড়াইটাতে আমি আর একটু জল ফুটিয়ে নিই। নুনের পরিমাণটা এখানে চেক করে নেবেন, আপনার যদি নুন দরকার তো নুন দিয়ে দেবেন, ওই জলটার মধ্যে দিয়ে দিন, তাহলে একবারে সেদ্ধ হয়ে যাবে। এবার ওখানে কড়াইতে জলটা আমরা ফুটিয়ে
এই খিচুড়িটার সাথে অ্যাড করে দেবো। তার আগে মশলাটা আমরা ভালোভাবে খিচুড়িটাতে মিক্স করে নেব। তাহলে কিন্তু আমাদের জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলে একদম পারফেক্টলি মিক্স হয়ে যাবে। আমি এখানে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন আমার এবার যে জলটা আমরা ফুটিয়ে নিয়েছি, এই জলটাকে আমরা এখানে ব্যবহার করছি। জলটা দিয়ে পরে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবেন। খিচুড়িটাকে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন খুব ভালোভাবে। এখানে একটু টেস্ট করে নেবেন যে কিরকম হয়েছে, চিনি নুন ঠিক আছে কিনা। তারপর একটু ঘি ব্যবহার করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো ঘি দিচ্ছি, 4 চামচে। আপনারা চাইলে আরো বেশি ব্যবহার করতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তারপর আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ব্যাস গরম গরম পরিবেশন করুন। আমি এখানে গরম গরম একটা বাটিতে তুলে নিচ্ছি। বেগুন ভাজা আর কুমড়ো ভাজা দিয়ে আমি এখানে সার্ভ করছি। আপনারা যারা দিয়ে পছন্দ করেন, কেউ কেউ অমলেট দিয়ে পছন্দ করেন, ব্যাস গরম গরম সার্ভ করুন আর এনজয় করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। থ্যাংকস ফর ওয়াচিং।